আমি এই মুহূর্তে যেখানে রয়েছি তার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এদিকে আমার সামনে যে এরিয়াটা তোমরা এখন দেখতে পাচ্ছ এইটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে টালিগঞ্জের গলফ এরিয়া। এখানে কিন্তু কিছু লোক রয়েছে, ওদিকে কিন্তু কিছু লোক রয়েছে, আর ওদিকে কিন্তু পুরো রয়েছে হচ্ছে পুরো রেস্ট এরিয়া। হে এভরিওয়ান, দিস ইজ অভিষেক এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। জানি অনেকদিন পর ভিডিও আসছে, বাট কিছু মাইন্ড করো না, কিছু প্রবলেমের জন্য রয়েছে, আর টুকটাক কিছু কাজের মধ্যে থাকাকালীন কিন্তু সেই রকমভাবে ভিডিও করা হচ্ছে না। অনেকদিন পর যখন ভিডিও নিয়ে এলাম তো আলাদা কিছু স্পেশাল কিছু তো হয়, তাই না? আর তোমরা ভালো মতোই জানো যে ডিসেম্বর মাস কিন্তু পড়ে গেছে, আর ডিসেম্বর মাস মানেই কিন্তু হচ্ছে বিয়ের মাস আর ফাংশনের মাস। তো তেমনই কিন্তু আজকে এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার কাজের সূত্রেই যাওয়া। তাই ভাবলাম আমি যখন যাচ্ছি তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। আমি এখন যাচ্ছি কিন্তু বিহারের যে গয়া জাংশন স্টেশন আছে সেখানে একটা ওয়েডিংয়ের শ্যুট আছে, কালকে হচ্ছে সেই শ্যুট। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি দাদার বাড়িতে। আর এখানে যেমনটা তোমাদের বলেছিলাম, যেহেতু বাইরে কাজে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ গাড়ির পেছনে ডিক্কি কিন্তু ফুল লোড হয়ে গেছে। আর এখান থেকে এখন আমি আর ওই যে দাদা দেখতে সামনে রয়েছে, এখান থেকে কিন্তু আমি আর দাদা এখন বেরিয়ে যাবো। এখন এখান থেকে বেরিয়ে যাবো ধর্মতলা। ফাইনালি কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ধর্মতলা। সেখান থেকে যেমনটা তোমাদের বললাম যে আমি কিন্তু উঠে বাসে করে বেরিয়ে যাবো হচ্ছে গয়াতে। সেখানে আমার টানা দুদিনের কাজ আছে, তারপর যদি কাজ না থাকে তাহলে আবার ব্যাক টু কলকাতা। আর তা না হলে পরে কিন্তু আরও দুদিন কাজ হচ্ছে, একদিন হচ্ছে ধানবাদ আর একদিন হচ্ছে রাঁচি। পরে খুব ভালো, আরও বাইরে দুদিন ঘুরে আসতে পারবো, তোমাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করতে পারবো। আর হ্যাঁ বলে দিই, আমি একটু আগে দাদা বলছিলাম, দাদার নাম হচ্ছে অ্যাকচুয়ালি সৌরভদা। তো দাদা কিন্তু অনেকদিন ধরেই অনেক বছর ধরেই ক্যামেরার সাথে বা ফটোগ্রাফির সাথে যুক্ত আছে। আমার সাথে কিন্তু হালে আলাপ হয়েছে 1-1.5 বছর হলো। তোমরা যদি কারো ওয়েডিং বা কোনো রকম কোনো ফটোগ্রাফারের জন্য যদি দরকার হয়, আমি কিন্তু নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। গাড়িতে করে আসার সময় কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু আসবো ধর্মতলায় বাস স্ট্যান্ডে, বাট সেখানে কিন্তু এসে বাস পাইনি। তারপর সেখান থেকে আসলাম বাবুঘাট, সেখানেও বাস পাইনি। তারপর ঘুরতে এখন কিন্তু এসেছি খিদিরপুর হেস্টিংসে। সেইখানে এসে আমাদের এখন গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাস মহারানী। এই বাস কিন্তু ছাড়বে ঠিক সন্ধ্যে 9টার সময়। The next day. গুড মর্নিং গাইস, সকালবেলা বাস থেকে নেমে কিন্তু সোজা চলে এসেছি আমাদের রিসর্টে, যেখানে হচ্ছে আজকে আমাদের ওয়েডিংয়ের শ্যুট রয়েছে। আর আমার পেছনে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের রিসর্টেরই একটা অংশ। আমাদের রিসর্টটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে, সেটা তোমাদের আস্তে আস্তে পরে দেখাবো। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি তার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কিন্তু হচ্ছে বৌদ্ধ গয়া, মানে কিন্তু প্রচুর পরিমাণে বৌদ্ধের মূর্তি, স্ট্যাচু, মনেস্ট্রি রয়েছে। সেগুলো ভাবছি এখন ঘুরে দেখবো। আমি কিন্তু এখন থাকবো অ্যাকচুয়ালি 2 দিন, বাট ব্যাপারটা হচ্ছে কালকে কিন্তু আমাদের দিনের বেলা শ্যুট রয়েছে, তো কালকে কিন্তু সেভাবে ঘুরতে পারবো না। তো সেই জন্য আজকেই বেরোতে হবে। রিসর্ট থেকে বেরিয়ে কিন্তু উঠে পড়েছি গাড়িতে, কারণ ভেবে দেখলাম রিসর্টে এখন মেহেন্দি ফাংশন হচ্ছে, সেখানে আমার থেকে কোনো লাভ নেই। সেটা বললাম যে একটু ঘুরেই আসি। আর এখন কিন্তু একদম পুরো সোজা মেন রোড ধরে চলে যাচ্ছি, একদম পুরো যেখানে আমার গন্তব্য সেখানে। অটো থেকে কিন্তু নেমে পড়েছি, এবং অটো থেকে নেমে কিন্তু এখন আবার উঠতে হচ্ছে টোটোতে করে কিন্তু এখন যেতে হবে প্রায় টানা 3.5 কিলোমিটার লম্বা রাস্তা। সেই রাস্তা ঢোকার মুখে কিন্তু খুব সুন্দর একটা ঘের দেখতে পেলাম, আর এই রাস্তার সামনে যে ভিউ সেটা জাস্ট আলাদাই। অবশেষে কিন্তু টোটো থেকে নেমে এখন আমি ফার্স্ট এসে হচ্ছে ওয়াট থাই টেম্পলে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু হচ্ছে টেম্পলের মেন গেট, ওখানে কিন্তু বৌদ্ধ ভাষা লেখা রয়েছে, যেটা আমি কিছুই বুঝি না। আর সামনে দেখতে পাচ্ছি কিছু লোকজন কিন্তু ফটোশ্যুট করছে, ভেতরে যাব। আর এখানকার জাস্ট মন্দিরের স্ট্রাকচারটা, লুকটা, আর্কিটেকচারটা দেখো জাস্ট। ঢুকেই ফার্স্টে সুন্দর কিন্তু চারিদিকে বাঁশবাগান দিয়ে বিভিন্ন গাছপালা দিয়ে কিন্তু ঘেরা। আর ওই হচ্ছে সামনে মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার পর কিন্তু তোমরা দেখতে পাবে 2-3টে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে ভেতরে। সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবো। আর মন্দিরের ভেতরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, বিভিন্ন ধরনের ডিজাইন বানানো হয়েছে, ওখানে ড্রাগন বানানো রয়েছে। আর কিন্তু এছাড়াও এখানে যে ধরনের ফাংশন হয়, যখন ফেস্টিভ্যাল হয়, সেই সব সময় কিন্তু বিভিন্ন চিত্র এখানে কিন্তু বিভিন্ন সুন্দরভাবে কিন্তু আর্কিটেকচার করে লাগানো রয়েছে। আর সব শেষে বলি, বাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে দুপাশে ধরে কিন্তু রাক্ষস দারোয়ানভাবে দাঁড়ানো রয়েছে। আর ওপরের যে আর্কিটেকচারগুলো, মানে অ্যাকচুয়ালি কিন্তু বৌদ্ধিস্ট যে টেম্পলগুলো হয় বা পুরোনো দিনের যে টেম্পল, সেই টেম্পলগুলো কিন্তু আর্কিটেকচারগুলো জাস্ট আলাদাই। সিঁড়িতে কিন্তু উপরে উঠেছি, এখনই কিন্তু ভেতরে যাবো। আর তার আগে একটু বলে দিই, আমার যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, গলাটা কিন্তু একদম ধরে রয়েছে। তো প্লিজ গলার ভয়েসটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করো না। আশা করি খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবো, আর তারপর কিন্তু আবার সুস্থ শরীরে একদম স্বাভাবিক গলায় কিন্তু ভিডিও করতে পারবো। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। এই গেট দিয়ে ঢুকলে পরে কিন্তু যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু সুন্দর একটা বুদ্ধের মূর্তি রয়েছে সামনে। কিছুক্ষণ আগে যখন আমি এলাম তখন কিন্তু মন্দিরটা পুরোপুরি ফাঁকা ছিল, আর এখন বলতে পারো কিন্তু একদম পুরো টুরিস্টে একদম পুরো ভরে গেছে। ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু লোকজন একদম গম করছে।
তো সেই কারণে কিন্তু আমি চলে আসলাম বাইরে। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে গিয়ে যেটা দেখলাম, মন্দিরটা কিন্তু খুব বেশি বড় জায়গা নিয়ে নয়, খুব ছোট্টখাটোর মধ্যে খুব সুন্দর কিন্তু একটা বুদ্ধের মূর্তি রয়েছে। আর ভেতরে চারদিকে দেওয়ালে কিন্তু যে আর্কিটেকচারগুলো, মানে বুদ্ধের জন্মের ছোটোবেলাকার সময়কার বিভিন্ন ধরনের ছবি কিন্তু লেখা রয়েছে। খেলাধুলার বয়সে যেরকম করে বেড়াতো সেই উপলক্ষে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আর্কিটেকচার ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে ভেতরে। আমাদের ফার্স্ট টেম্পল দেখে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর রাস্তায় আসার পথে কিন্তু দেখেছিলাম ফার্স্ট একটা মনেস্ট্রি, যেটা ছিল বোধি রাজা মনেস্ট্রি। সেটা কিন্তু অনেকটা ছোটো, তো সেই জন্য সেখানে ঢুকিনি, কারণ এখানে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক মনেস্ট্রি আছে, সেগুলো সব কটা ঢুকলে কিন্তু সারাদিন লেগে যাবে। তারপর কিন্তু এখানে এসেছি, এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইন্দো স্যান নিপনজি জাপানিজ টেম্পল। মানে একটা টেম্পল থেকে বেরিয়ে কিন্তু আবারও একটা টেম্পল এসেছি। এই মন্দিরের মেন গেট দিয়ে কিন্তু ঢুকলে তোমরা দেখতে পাবে রাস্তার দুপাশে কিন্তু সুন্দর সুন্দর এরকম দেখতে পাচ্ছ জাপানিজ ধরনের কিন্তু ফ্ল্যাগ লাগানো। এদিকে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার দেখলাম, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। মন্দিরের গেটের সামনে থেকে কিন্তু ঢুকে চলে এসেছি একদম মন্দিরের ভেতর দিকে। আর একটু আগে যেমনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে খুব সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচার রয়েছে, তেমনই তার মধ্যে একটা সামনে এসেছি, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে একটা বড় বিগ বেল, যেটা কিন্তু এটাকে আমরা টিভিতে দেখেছি, এমনকি ডোরেমনের বা আমরা জাপানিজ অ্যানিমির যে কার্টুনগুলো দেখতাম সেই জায়গায় কিন্তু দেখা যেত। মানে কিন্তু 3-4 জন মিলে এই ওপরে ওঠে কিন্তু এই যে লম্বা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু দোলানো হয়, যেটা কিন্তু জোরে গিয়ে ঘন্টায় ধাক্কা মারে, তারপরে কিন্তু সেই ঘন্টায় আওয়াজটা হয়। আর এখানে কিন্তু সুন্দর একটা ডোম টাইপের রয়েছে, দেখে যেন মনে হচ্ছে এখানে কিন্তু মেডিটেশন করা হয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মূর্তি করা রয়েছে, যদিও আমি জানি না কিসের, এখানে আর উপরে উঠে দেখছি না। আর এখানে কিন্তু বিভিন্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু কিছু লেখা রয়েছে, যদি তোমরা কেউ জাপানিজ ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে প্লিজ এখানটা পজ করে পড়ে তো আমরা জানিও কমেন্টে যেখানে কী লেখা আছে। এখানে কিন্তু আর একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে, হয়তো কারো সমাধি আছে বা শুধুমাত্র স্ট্যাচু হিসেবে রাখা রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এদিকে দেখো খুব সুন্দর কিন্তু একটা মন্দির রয়েছে ভেতরে। অ্যাকচুয়ালি এখানে আসলে মেন উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলোর পরিবেশ, মানে এই জায়গাগুলোর পরিবেশ এতটাই শান্ত, মানে যে যতই চঞ্চল হোক না কোনো, ছটফট হোক না কোনো, এইসব জায়গা আসছে সে শান্ত হতে কিন্তু একদম বাধ্য। এই মন্দিরে কিন্তু আর সেরকম কিছু নেই, জাস্ট আমার পেছনে একটা কমিউনিটি হল দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৌদ্ধিস্ট লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমি যদি ওদের ভাষা জানতাম তাহলে হয়তো গিয়ে কথাবার্তা বলতাম, বাট সেটা একদমই জানি না, কিছু বুঝবোই না, তো সেই জন্য কিন্তু গিয়ে বলা সাহস করলাম না। দুটো মন্দির পরপর ঘোরার পর এখন কিন্তু এসেছি এখানকার অন্যতম বেস্ট সেরা আকর্ষণ, সেটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তির সামনে। ওই যে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু রয়েছে বুদ্ধদেবের মূর্তি, 80 ফুট লম্বা একটি মূর্তি। আর তার আগে সেখানে যাওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে সোজা রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে হবে। দূর থেকে কিন্তু চলে এসেছি একদম সামনে, দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম পেছনে রয়েছে 80 ফুট উচ্চতার বিশিষ্ট একটি বুদ্ধের মূর্তি, যেটা কিন্তু আমাদের সিকিম বা ভুটান, মানে কিন্তু আমাদের বৌদ্ধ রিলিজিয়ানের ওইদিকে নেই, যেটা কিন্তু রয়েছে আমাদের বিহারে। অনেকে কিন্তু বিহারকে খারাপ মনে করে, অনেক কিছু ভাবে উল্টো পাল্টা, বাট বিহারের মধ্যেও যত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেটা কিন্তু না আসলে সত্যি জানতে পারতাম না। আর আসলাম ঘোরার জন্য না, এসেছি কাজের জন্য। তো কাজের সূত্রে এসে যদি এত কিছু ঘোরা হয়ে যায় তাহলে ভাবো যদি কখন আমরা ঘুরতে আসি তাহলে কীরকম পরিমাণে জায়গা আমরা ঘুরে দেখতে পারবো। বুদ্ধ মূর্তিটা কিন্তু দেখতে একদম সামনে থেকে দারুণ লাগছে, বাট একটু সমস্যা হচ্ছে যে আজকে কিন্তু মেঘলা আকাশ কিন্তু একটু ছাইছি কালারের হয়ে রয়েছে। যদি নীল আকাশ থাকতো বা একদম পুরো মেঘহীন আকাশ থাকতো তাহলে কিন্তু দেখতে আলাদাই লাগতো। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, আমাদের কলকাতার ওদিকে আমার একদম কিন্তু ঝলঝলে রোদ ওঠে, রাতে কিন্তু পরে ঠান্ডা, বাট এদিকে কিন্তু সেরকম নেই। আসার পর থেকে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে যে এই মূর্তির দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ, ও পাশে 5টে, এ পাশে কিন্তু খুব সুন্দর মূর্তি করা রয়েছে। আর মূর্তিগুলো কাদের, এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তির নিচে কিন্তু তাদের নাম লেখা রয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশেও লেখা রয়েছে আর বৌদ্ধ ভাষাতেও লেখা রয়েছে। মূর্তির চারদিকে কিন্তু এরকম সুন্দরভাবে গ্রিল করা রয়েছে, মানে তোমরা গ্রিলের ভেতরে কিন্তু ঢুকতে পারবে না, বাইরে থেকেই তোমাদের দেখতে হবে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা হাড়ি মতো করা রয়েছে, দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে দান করে, অনেক কিন্তু কয়েন রয়েছে সেখানে। মন্দিরের চারপাশ দিয়ে কিন্তু প্রদক্ষিণ করার মতো সুন্দর একটা জায়গা রয়েছে, তোমরা চাইলে কিন্তু মন্দিরটা এসে পুরো এক পাক ঘুরে দেখতে পারো। ও পাশে যেমন তোমাদের দেখাচ্ছিলাম, এই পাশেও কিন্তু সেম দেখো প্রত্যেকটা মূর্তি কিন্তু রয়েছে, আর প্রত্যেকটা মূর্তি কিন্তু এখানে নাম লেখা রয়েছে, কাদের কি নাম। বাই এনি চান্স ব্লগটা কিন্তু আবার শুরু হচ্ছে ঠিক 2 দিন পরে, বিকজ আমরা যে বিহারে 2 দিন ছিলাম সেই 2 দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, মানে ওয়েদার ছিল খারাপ, না তোমাদেরকে আমি রিসর্টটা ঘুরে দেখাতে পেরেছি, না আমি বাইরে ঘুরতে বেরোতে পেরেছিলাম। গতকাল রাতে কিন্তু আমি কলকাতা ফিরেছি, আর কলকাতা ফিরে কিন্তু আবারও চলে এসেছি এখন সাউথে, এখন রয়েছে টালিগঞ্জে। এখানে কিন্তু সামনে রয়েছে টালিগঞ্জের রাস্তা, আর এখন কিন্তু এই ফুটপাথ ধরে আমি এখন যাবো টালিগঞ্জ ক্লাবের দিকে। চলো ভেতরে কেমন জায়গাটা সেটাও তোমাদের ঘুরে দেখাবো, আর আজকে কী হয় সেটাও তোমাদের দেখাবো। রোড থেকে কিন্তু ঢুকে পড়েছি ভেতর, আর এখানে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি তার টালিগঞ্জ ক্লাব বড় করে কিন্তু লেখা রয়েছে। এর আগে কিন্তু শুনেছিলাম যে ভেতরে যে গলফ খেলার যে কোর্সটা রয়েছে সেটাই কিন্তু এই এরিয়াটা, আর এখানে কিন্তু ফার্স্ট টাইমের জন্য আমি আসলাম। যাই হোক, এই হচ্ছে ভেতরের লোকেশনটা, দেখতে কিন্তু মনে হবে অনেকটা যেন মানে সেই রবীন্দ্র সরোবরে ঢোকা যে রাস্তাটা সেরকম কিন্তু মনে হচ্ছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ফাইনালি আমি কিন্তু ঢুকে পড়েছি ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে যে এরিয়াটা, লাইটিং করা এরিয়াটা, এখানে কিন্তু আমাদের রয়েছে শ্যুট। আর এদিকে আমার সামনে যে এরিয়াটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এইটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে টালিগঞ্জের গলফ এরিয়া, মানে যেটা দিন শুনে এসেছি
এসেছি। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কিছু প্লেয়ার যারা রয়েছেন এখানে, যারা প্র্যাকটিস করেন রীতিমতো, তারা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এখনও প্লেয়িংয়ে রয়েছেন। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু লোক রয়েছে, ওদিকে কিন্তু কিছু লোক রয়েছে, আর ওদিকে কিন্তু পুরো রয়েছে হচ্ছে পুরো রেস্ট এরিয়া, আর এদিকে রয়েছে ঠিক পাশেই আমাদের শ্যুট। মানে এখানে কিন্তু আসলে এখান থেকে পুরো প্লেয়িং এরিয়াটা পুরো দেখা যায়। Lucky that I'm innocent. If I didn't have no morals, I'd be menacing. How about nigga rapping conscious but he ignorant? How he find out? সন্ধ্যা থেকে অনেকক্ষণ কিন্তু ফটোশ্যুট চললো, মানে আমাদের শুটিং চললো। এখন বাজে প্রায় রাত 10:30, আর এখনও কিন্তু প্রায় ভেন্যু হয়ে গেছে ফাঁকা। দেখতে পাচ্ছ সামনে যে আমরা বসে আছি, এই আমাদের সব ক্যামেরা গ্রুপ বসে রয়েছে। ওখানে কিন্তু ব্রাইড তার মা এবং শাশুড়ি মার সাথে বসে গল্প করছে, আর নিচে যেমনটা তোমাদের বলছিলাম ওখানে সামনে কিন্তু খাওয়া দাওয়া চলছে নিচে। আর ওই যে কিন্তু দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রুম যে বর, সে কিন্তু সবার সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এখানে আমি সবাই বসে ল্যাস খাচ্ছি, কারণ এখন তেমন কোনো কাজ নেই। দেখা যাক এরপরে যখন আবার ভিডিও করার থাকবে বা ফটো তোলা থাকবে তখন আবার ধরবো। বাট তার আগে এখন এই জায়গায় বসে বসে মজা নাও আর এনজয় করো। রাত যত বাড়ছে আস্তে আস্তে কিন্তু ভেন্যু ফাঁকা হয়ে যাচ্ছে, যেমনটা তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এমনিতেই কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছ আরও কিন্তু বেশি পরিমাণে হয়ে গেছে ফাঁকা। আর নিচে কিন্তু গুটি সামান্য কয়েকজন লোক কিন্তু খাওয়া দাওয়া করছে, বাকি সবার কিন্তু হয়ে গেছে শেষ। মোটামুটি ফটো তোলা ভিডিও করা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখন কিন্তু জাস্ট ব্রাইড অ্যান্ড গ্রুমের কিন্তু ইন্টারভিউ চলছে, দেখতে পাচ্ছ। মানে তারা লাইফে কী করে একসাথে এসেছে, আগামী দিনে কী করে তারা একসাথে থাকবে, কী করে তাদের আলাপ হলে এভরিথিং। আমাদের ওখানে সিনিয়র দাদারা কিন্তু ইন্টারভিউ নিচ্ছে, পাশে দেখতে পাচ্ছ একদম কিন্তু লাইট সেট আপ করা। তো চলো এবার আস্তে আস্তে এদের ইন্টারভিউটা দেখি, ইন্টারভিউ শেষ হোক, দিন করবো আমরা আমাদের ডিনার। প্রায় কিন্তু রাত 11:30 বাজে, তারপর কিন্তু বাড়ি যাওয়ার আছে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আপলোড দিতে হবে। কারণটা হচ্ছে চ্যানেলে কিন্তু অনেকদিন ধরে ভিডিও নেই। আর এই দেখো, হাই কিটি, হ্যালো হ্যালো, ইয়ে দেখো নিউ ফ্রেন্ড, হ্যালো হ্যালো হ্যালো। দুদিন বিহারে, একদিন কলকাতায় কাজ করার পরে আজকে ফাইনালি একদিন রেস্ট পেয়েছি। আর রেস্ট পেলে কিন্তু আমি একদমই বাড়িতে থাকি না, চলে এসেছি তাই জন্য বাড়ার সাথে। সৌরভ কিন্তু এখন রয়েছে বাইরে, আর আমি একা রয়েছি ঘরে। তো সেই জন্য ভাবলাম এর থেকে কিন্তু ভিডিওটা এন্ড করার মতো সুন্দর জায়গা আর পাবো না। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সৌরভের ফ্ল্যাটে। তো যাই হোক, অনেক বড় ভিডিও করলাম, অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ, কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, বিহারের বুদ্ধ ভাইয়া কে কে আপাতত গেছো, কার কার যাওয়ার ইচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের যেটা ভিডিওতে বলছিলাম যে চ্যানেলের দিক থেকে কিন্তু ডাউন। তো সেই জন্য যে যা পারো অবাক অক এবিসিডি যা হোক, যদি আমাকে কোনো কিছু কোয়ারিজ থাকে সেগুলো যদি সব কিছু কমেন্ট করে জানাতে পারো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন দিস ইজ মিউজিক কিতনা সিঙ্গেল লাভ ইউ অল। See you in the next vlog. Stay safe, stay healthy, and bye.